আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা সর্ব অবস্থায় আমি আল্লাহ তাআলার জিকির করতে থাকো, আল্লাহ তাআলার স্মরণ করতে থাকো। যদি তোমরা আমার স্মরণ করতে থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। মুসলমান ভাইরারে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনে কারীম সূরা হিজরের 9 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলছেন, ওহে পৃথিবীর মানুষ, নিশ্চয়ই কোরআন নামক জিকির আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছি। কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এর প্রোটেকশন দেব, হেফাজত করব। মুসলমান ভাইরারে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জিকিরের হেফাজত করে, কোরআনের হেফাজত করবে। আর নবীজি বলতেছেন, যেই মানুষগুলি কোরআনকে নিজের সিনার মধ্যে ধারণ করবে, কোরআনকে হেফজ করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও হেফাজতকে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যে হেফাজত করবে তার অন্যতম নিদর্শন আমরা পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হিজরের আয়াত নাজিল করেছে প্রায় ১৫০০ বছর আগে, কিন্তু মুসলমান 1840 খ্রিস্টাব্দের একটা ঘটনা মনে পড়ে যায়, এই আয়াতের সাথে অত্যন্ত মিল রয়ে গেল। 1840 খ্রিস্টাব্দে আরব দেশ থেকে ব্যবসার উদ্দেশ্যে একটা লঞ্চ যাচ্ছিল বাহিরের দেশে। এই বাহিরের দেশে লঞ্চটা যখন যাচ্ছিল, এই লঞ্চের মধ্যে 105 জন যাত্রী ছিল। 105 জন যাত্রী নিয়ে যখন লঞ্চটা সামনের দিকে যাইতেছে, যাইতে 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 কোনো এক সময় অনেক দূর দেশে যাবার পর লঞ্চটা দুলাইতে শুরু করে দিল। ডান দিকে একবার দুল দেয়, বাম দিকে একবার দুল দেয়। এমন সময় লঞ্চের মধ্যে পানি ওঠা শুরু করে দিল। লঞ্চের ভিতরে যত যাত্রী ছিল সবাই চিৎকার করতে শুরু করলো, কান্না করতে শুরু করলো। আর এই অবস্থায় মানুষগুলো যখন ছটফট করতেছে, ওই লঞ্চের 105 জন যাত্রীর মধ্যে একজন যাত্রী ছিল হাফেজ আবুল বারাকা রহমাতুল্লাহি আলাইহি। তার বয়স তখন মাত্র 11 বছর। 11 বছরের হাফেজ আবুল বারাকা রহমাতুল্লাহি আলাইহি সিঁড়ি বেয়ে লঞ্চের ছাদের উপরে উঠতেছেন আর কোরআনে কারিমের আয়াত পড়তেছেন, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি ঘোষণা করেছো, কোরআনকে অবশ্যই তুমি পৃথিবীতে পাঠিয়েছো, কিয়ামত পর্যন্ত তুমি হেফাজত করবে, কোনো রাম আর পাম পরিবর্তন ঘটাইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আবুল বারাকা 30 পারা কোরআনকে আমার সিনার মধ্যে হেফজ করেছি। আমি আবুল বারাকা 30 পারা কোরআনের আমল করি। যদি তোমার কথা সত্য হয়ে থাকে, আজকে আমাকে বাঁচিয়ে দাও। আল্লাহু আকবার। মুসলমান ভাইরারে আমার, হাফেজ আবুল বারাকা রহমাতুল্লাহি আলাইহি তখন মাত্র 12 বছরের একজন ব্যক্তি। তিনি এই কোরআনের এই আয়াত তেলাওয়াত করতে করতে যখন লঞ্চের ছাদের উপরে উঠতেছেন, এমন সময় লঞ্চটা ডুবে গেল। সম্পূর্ণ মানুষগুলো পানির সাথে ডুবে যাচ্ছে। হাফেজ আবুল বারাকা দেখেন যে নদী দিয়ে পানির সাথে কি যেন একটা ভেসে আসতেছেন, কাঠের টুকরার মতো। ওইটা তিনি ধরলেন, ধরার পর তিনি অজ্ঞান হয়ে গেলেন, জ্ঞান হারিয়ে ফেললেন। এরপরে যখন তার জ্ঞান ফিরেছেন, তিনি বলেছেন যে আমার জ্ঞান ফেরার পর আমি দেখি একটা সরে বালুর মধ্যে আমি শুয়ে আছি। আল্লাহু আকবার। সম্পূর্ণ মানুষগুলো লঞ্চের নিষ্পেষিত হয়ে মারা গেছে। আর আবুল বারাকা রহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি ওই কাঠের টুকরাটা ধরার পর জ্ঞান হারিয়ে ফেলেছি। পরবর্তী সময় দেখি একটা বালুর চরের মধ্যে আমি জ্ঞান হারানো অবস্থায় ছিলাম, আমি দেখতেছি। হাফেজ আবুল বারাকা রহমাতুল্লাহি আলাইহি এই বালুর চরের মতো অবস্থান করতেছেন। এমন সময় দেখলেন ওই রাস্তা দিয়ে একজন ব্যক্তি আসতেছে। আর ওই মানুষ দুনিয়ার সাধারণ মানুষ ছিল না, উনি ছিল খ্রিস্টান ধর্মাবলম্বী। তিনি ছিল খ্রিস্টানদের একজন ধর্মযাজক। এই খ্রিস্টানদের ধর্মযাজক যখন রাস্তা দিয়ে আসতেছে, হাফেজ আবুল বারাকা বলতেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি বলেছেন, আসসালামু কাবলাল কালাম। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, যদি কোনো ব্যক্তি সালাম দেয়, যদি শত্রুকেও সালাম দেয়, শত্রুর সাথে তার বন্ধুত্ব হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরারে আমার, হাফেজ আবুল বারাকা রহমাতুল্লাহি আলাইহি যখন সালাম পেশ করলেন, তখন ওই ব্যক্তি ঘাবড়িয়ে গেল, কারণ তিনি খ্রিস্টান। তিনি ভাবতেছেন, আমাদের এই দেশের নাম হলো মালদ্বীপ, আর মালদ্বীপে 100 জনের মধ্যে 100 জনই হিন্দু মানুষ, খ্রিস্টান মানুষ, কোনো মুসলমান নাই।
অন্য ধর্মাবলম্বী মানুষ দিয়ে মালদ্বীপ ভর্তি। এমনকি মালদ্বীপের যিনি রাজা সঞ্জু ঘোষণা করে দিয়েছেন, যদি আমার রাষ্ট্রের মধ্যে কোনোদিন কখনো কোনো মুসলমান পাওয়া যায়, যে ব্যক্তি ধরে দিতে পারবে তাকে 3 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে, আর ওই মুসলমানকে হত্যা করা হবে। বলেন নাউজুবিল্লাহ। খ্রিস্টানদের ধর্মযাজক জিজ্ঞেস করলেন, বাবা তোমার পরিচয় কি? হাফেজ আবুল বারাকা রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার পরিচয় আমি একজন মুসলমান। আমার পরিচয় কি? আমি একজন মুসলমান। আর আমাদেরকে যদি বলা হয় পরিচয় কি, আমাকে বললে আমি বলবো নূর আমিন হোসাইন। কি বলেন, ঠিক কি না? হাফেজ আবুল বারাকা রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার পরিচয় হচ্ছে আমি একজন মুসলমান। এইবার খ্রিস্টান পাদ্রী ডেকে ডেকে বলছে, বাবা তোমার বাসা কোথায়? আমার বাসা আরবে। এইবার খ্রিস্টান পাদ্রী ডেকে ডেকে বলছে, বাবা রে তুমি কি জানো এই দেশের নাম মালদ্বীপ, এই দেশে কোনো মুসলমান থাকা যাবে না। যদি কোনো মুসলমান আসে তাকে হত্যা করা হবে, আর যে ব্যক্তি রাজার কাছে ধরিয়ে দিতে পারবে তাকে 3 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। কিন্তু বাবা আমি তোমাকে ধরে দিব না, কারণ তোমার মধ্যে আল্লাহর কোরআন রয়েছে, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমি পড়েছি রে বাবা। নবীজির জীবনী যখন পড়েছি আমার মনের মধ্যে বড় দয়া লাগে, মায়া লাগে। তোমাকে ধরে দিব না, তবে যদি তুমি বাঁচতে চাও এই মালদ্বীপে কখনো মুসলমানের পরিচয় দিতে পারবা না। হাফেজ আবুল বারাকা রহমাতুল্লাহি আলাইহি বললেন, তিনি হিকমা অবলম্বন করে বললেন যে ঠিক আছে, তাহলে আমি আর কাউকে মুসলমানের পরিচয় দেব না। কারণ তিনি চিন্তা করতেছিলেন এমন একটা জায়গায় এসে এখান থেকে নিজের আরবে ফিরে যাইতে পারবো না, কাছে টাকা পয়সা কিছু নাই, খাবার পানি কিছু নাই, এখানে আমাকে কৌশল অবলম্বন করে কিছু কাল থাকতে হবে, কিছু সময় কাটাইতে হবে। এবার হাফেজ আবুল বারাকা রহমাতুল্লাহি আলাইহিকে ওই খ্রিস্টান পাদ্রী হাত ধরে নিলেন এবং ওই খ্রিস্টান পাদ্রীর বোনের বাড়িতে চলে গেলেন। খ্রিস্টান পাদ্রীর বোনের বাড়িতে গিয়ে বলতেছেন, বোন রে তোমার স্বামী কিছুদিন আগে মারা গেছে, তোমার বাজার করার জন্য একজন পুরুষ মানুষ প্রয়োজন, একটা ছেলে মানুষ প্রয়োজন, এজন্য এই ছেলেটাকে নিয়ে আসছি। এবার পাদ্রীর বোন ডেকে ডেকে বলছে, ভাই গো তুমি তো জানো আমার পরিবার অত্যন্ত গরিব পরিবার, আমরা মা আর মেয়ে এই পরিবারে থাকি, আমাদের খাবারের বর্তমান তেমন কোনো ব্যবস্থা নাই, কারণ আমার স্বামী তো মারা গেছে। হাফেজ আবুল বারাকা ডেকে ডেকে বললেন, আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, পৃথিবীর মানুষ তোমরা ভালো করে জেনে নাও, শুনে নাও, পৃথিবীতে শুধু মানুষ নয়, যত প্রাণী তৈরি করেছি এই প্রাণীগুলোকেও পৃথিবীতে পাঠানোর 50,000 বছর আগে আমি আল্লাহ তাআলা তার রিজিক পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার সামান্য একটা উদাহরণ দিই। আপনার আমার বাড়িতে যখন কোনো সন্তান জন্মগ্রহণ করে তার নাম রাখার সময় আমরা আকিকা করি কি করি না? এই যে আকিকা করি যে পশু দিয়া, এই পশুর বয়স কত? 7 দিন, 14 দিন, 21 দিন, পূর্ণ 1 বছর কমপক্ষে হয়েছে। বলেন ঠিক কি না? এখান থেকেই বোঝা যায় একটা সন্তান জন্ম হওয়ার আগে 1 বছর পূর্বে যদি তার আকিকার বস্তু আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে থাকে, তাহলে রিজিক কোনো আগেই পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু এটা না বুঝে এখন আমরা হারামের সাথে সম্পর্ক করতেছি। যদি কোনো ব্যক্তি হারাম খায় সেই ব্যক্তির কোনো ইবাদত কবুল হবে না। মুসলমান ভাইরারে আমার, হাফেজ আবুল বারাকা রহমাতুল্লাহি আলাইহি এবার চিন্তা করলেন তাহলে যাই। আর তিনি ডেকে ডেকে বললেন পাদ্রীকে যে আমার রিজিকের জন্য কোনো টেনশন করতে হবে না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক আগেই ঘোষণা করেছেন। এইবার পাদ্রীর বোনকে তিনি মা বলে সম্বোধন করে ডাকতেন, আর পাদ্রীর বোনের যে মেয়েটা ছিল তাকে বোন বলে সম্বোধন করে ডাকতেন। এরকম ভাবে হাফেজ আবুল বারাকা একটা কুঠাল নিয়ে বোনের মধ্যে যাইতেন সকালবেলা, যাওয়ার পর বিভিন্ন কাঠ কেটে বাজার বিক্রয় করতেন, আর ওই বিক্রয়কৃত টাকাগুলোই দিয়া বাজার করে ওই বোন এবং ওই পালিত মা সহ হাফেজ আবুল বারাকা খাইতেন। এরকম ভাবে সুন্দর দিন কাটতেছে। এমন সময় একদিন হাফেজ আবুল বারাকা রহমাতুল্লাহি আলাইহি কাঠ কেটে বাজার বিক্রয় করার পর বাজার করলেন, বাড়িতে আসলেন। আসার পরে দেখেন যে ওই সমস্ত মানুষগুলি যারা ছিল তারা সব চলে গেছে, শুধু বাড়িতে 2 জন আছে। তারা হলো কে? ওই পালিত মা আর পালিত বোন। তারা গলা ধরে কান্নাকাটি করতেছে। হাফেজ আবুল বারাকা রহমাতুল্লাহি আলাইহি বললেন, মা গো মা, আপনি কান্না করেন গো মা,
কি হয়েছে আপনার আমাকে বলুন। এবার ওই মা ডেকে ডেকে বলছেন, বাবা আবুল বারাকা, তোমাকে বলে আমার কোনো লাভ হবে না রে বাবা। আবুল বারাকা ডেকে ডেকে বলেন, মা আমার তো বর্তমান আপনারাই সব, আমাকে বলুন দেখি একটা ব্যবস্থা করতে পারি কিনা। এইবার পালিত মা ডেকে ডেকে বলছেন, আবুল বারাকা, আমাদের দেশের রাজার নাম হলো সঞ্জু। আমাদের দেশের একটা নিয়ম আছে, প্রতি বছর অমাবস্যার রাত যেদিন আসবে দেশের সবচাইতে সুরসী সুন্দরী মেয়ের নামগুলো তালিকা করা হবে, এরপরে এটা লটারি করা হবে। যেই মেয়েটার নাম ওই লটারির মধ্যে উঠবে ওই মেয়েটাকে রাজার পক্ষ থেকে একখানা পোশাক দেওয়া হবে। এই পোশাক পরিয়ে রাজার পক্ষে তোকে নিয়ে যাওয়া হবে। ওই সমুদ্রের ঘাটে একটা মন্দির আছে বাবা, ওই মন্দিরের মধ্যে দেওয়া হবে। সন্ধ্যাবেলায় দিয়ে আসা হবে। গভীর রাতে সমুদ্র থেকে দানব আসবে, এবার তাকে ভোগ করার পর হত্যা করে যাবে। পরের দিন সকালবেলা রাজার পক্ষ থেকে পুলিশ বাহিনী ওই মরা দেহটাকে বাহির করবে, আর আমরা সবাই বলবো স্বর্গে গেছে, স্বর্গে গেছে। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, হাফেজ আবুল বারাকা দেখে দেখে বললেন, মা গো মা, এই পৃথিবীতে বর্তমান আমার কেউ নাই, আমার আব্বা আম্মা পরিবারের সব সদস্য লঞ্চের পানিতে ডুবে মারা গেছে গো মা। আমি থাকতে আপনার কোনো সমস্যা হবে না মা, আমিও তো আপনার মেয়ের বয়সী। রাজার পক্ষ থেকে যে পোশাক আসবে পোশাকটা আমাকে দিয়া দিবেন, বাকি কাজগুলো আমি করব ইনশাআল্লাহ। হাফেজ আবুল বারাকা দেখলেন পুলিশ বাহিনীর পোশাক চলে আসলো। হাফেজ আবুল বারাকা নিজেই ওইটা পরিধান করলেন, শরীরের মধ্যে লাগাইলেন, বোরখা লাগাইলেন, চোখ মুখ সম্পূর্ণ বাঁধা। পুলিশ বাহিনীর সদস্যগুলি পুলিশগুলো যখন ওই মেয়েটাকে উঠাবে, তখন হাফেজ আবুল বারাকা রহমাতুল্লাহি আলাইহি নিজের ইচ্ছায় খটখট খটখট করে পুলিশ বাহিনীর গাড়ি উঠতেছেন। পুলিশগুলি চিন্তা করলো কি অবস্থা, এ যাবৎ যত বছর গেছে প্রতি বছর যেই মেয়েগুলির নাম ওঠে হাত ধরে পা ধরে আমরা তাকে উঠাইতে পারি না, কিন্তু আজকের এই মেয়ে কোন মেয়ের, এ মানুষ নাকি অন্য কিছু, নিজের জীবন দেওয়ার জন্য নিজে দৌড়াইয়ে যাচ্ছে। রাজার কাছে ঘটনা বর্ণনা করা হলো, আর রাজার যে সমস্ত স্ত্রী ছিল তারা একটা কাজ করতো, সেইটা হলো যে মেয়েটাকে নিয়ে আসছে মেয়েটার শরীরের মধ্যে কোনো ক্ষত আছে নাকি, যদি কোনো কাটা সেরা ভাঙ্গা থাকে মেয়েটা চলবে না, আবার লটারি করা হবে। কিন্তু আবুল বারাকা রহমাতুল্লাহি আলাইহি যখন মেয়ের সাথে রাজা সঞ্জুর দরবারে চলে গেছেন, রাজা সঞ্জুর দরবারে যাওয়ার পর আবুল বারাকা রহমাতুল্লাহি আলাইহি নবীজির উপরে দরুদ শরীফ পাঠ করতেছেন আর বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির ওসিলায় আজকে আমাকে এখান থেকে হেফাজত করেন, আমি যেন ধরা না খাই, আল্লাহ আমার ইজ্জত সম্মান আপনি রাখিয়েন। রাজা সুন্দর স্ত্রী ডেকে ডেকে বলল, স্বামী গো, আজকের যে মেয়েটাকে নিয়ে আসছে অত্যন্ত মনোরম ভালো মনে হয় গো স্বামী, এই মেয়েটাকে চেক আপ করতে হবে না, পরীক্ষা করতে হবে না, বিনা পরীক্ষায় আপনি মন্দিরের মধ্যে পাঠায় দেন। মন্দিরের মধ্যে নেওয়া হলো। গভীর রাত হয়ে যাচ্ছে, হাফেজ আবুল বারাকা সন্ধ্যা থেকে কোরআনে কারিমের তিনি হাফেজ কোরআনে কারিম তেলাওয়াত করতেছেন। এমন সময় যখন রাত্র গভীর হয়ে গেল, আবুল বারাকা দেখেন সমুদ্রের দিক থেকে একটা দানব আসতেছেন, অনেক সুস্বাস্থ্যের অধিকারী দানব। যখন আসতেছিলেন তখন হাফেজ আবুল বারাকার মনে পড়ে গেল, আপনার আমার নবী যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন সেদিন কিন্তু কাফেররা কিন্তু পূর্ণ বাড়িটা ঘেরাও করে নিয়েছিলেন, বলেন ঠিক কি না? আপনার আমার নবী হাতের মধ্যে এক মুষ্টি বালি নিয়া এই কাফেরদের দিকে টার্গেট করে যখন মারছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কাফেরের চোখে এই বালুটা পৌঁছায় দিয়েছিলেন। বলেন তো কি বলে পাঠিয়ে দিয়েছিলেন এই বালুটা? আপনার আমার নবী সেদিন সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত তেলাওয়াত করে এই বালুর মধ্যে ফুঁক দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজ আবুল বারাকার মাথায় এই কথাটা স্মরণ করে দিলেন। হাফেজ আবুল বারাকা সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত তেলাওয়াত করে বালুর মধ্যে একটা ফুঁক দিয়ে দানবের দিকে যখন লক্ষ্য করে মারলেন, দানব তখন পিছু হেঁটতে লাগলো, আর সামনে আসতে পারে না। হাফেজ আবুল বারাকা আরো জোরে জোরে কোরআনে কারিম তেলাওয়াত করতেছে, আর দানব সামনের দিকে আসতে পারে না, শুধু রিপ্লাই করতেছে। এই অবস্থায় ফজরের সময় হয়ে গেল, দানব চলে গেল। রাজার পক্ষ থেকে প্রশাসনিক লোকজন পুলিশ বাহিনীরা গেলেন মরা দেহ নেওয়ার জন্য। যাওয়ার পর যখন গেট খুলে তখন দেখে রেখে গেছি মেয়ে, হয়ে গেছে কি ছেলে। রেখে গেছে কি মেয়ে, কিন্তু হয়ে গেছে কি ছেলে। মুসলমান ভাইরা রে আমার, পুলিশ বাহিনীরা হতবাক হয়ে গেল, ডেকে ডেকে বলছে কেমন কথা রে, মেয়ে মানুষ কালকে নিজে আমরা রেখে গেলাম, আজকে রাতের মধ্যে ছেলে হলো কিভাবে? রাজা সঞ্জুর দরবারে নিতে হবে। সঞ্জুর কাছে যখন নেওয়া হলো, সঞ্জু জিজ্ঞেস করলো তোমার পরিচয় কি, তুমি ভালোভাবে বলে দাও। হাফেজ আবুল বারাকা রহমাতুল্লাহি আলাইহি এবার আর কোনো হিকমা নয়,
আর কোনো গোপন নয়, সরাসরি বলে দিলেন আমার বাড়ি আরবে ব্যবসার উদ্দেশ্যে আসতেছিলাম। এই দীর্ঘ ঘটনা বর্ণনা করলেন আর বললেন আমার নাম আবুল বারাকা, আমি একজন মুসলমান, আমি 30 পারা কোরআনের হাফেজ। এই কথা বলার পর বলতেছে তাহলে তুমি মরলা না কেন? আমাদের ঐতিহ্যে আছে প্রতি বছর মারা যায়, তুমি মরলা না কেন? তুমি নিশ্চয়ই কোনো 2 নাম্বারই করেছ। হাফেজ আবুল বারাকা রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি কোনো 2 নাম্বারই করিনি, আমি কোনো কম বেশি করি নাই, আমি নিঃসন্দেহে সত্যর উপর অটল ছিলাম। আমার ধর্মের গ্রন্থ কোরআন আবৃত্তি করেছিলাম, আপনাদের দানব কোনো ক্ষতি করতে পারে না। সঞ্জু বলতেছে তোমার কথা বিশ্বাস করি না, যদি তোমার কথা সত্য হয় আগামী বছর আর কখনো লটারি করব না, তোমাকে আবার ওই পোশাক পরিয়ে দিয়ে তোমাকে পাঠিয়ে দিব, যদি ফিরে আসো তখন বিশ্বাস করব। এবার কি করা হবে? হাফেজ আবুল বারাকাকে বলা হলো 1 বছরের জন্য তোমাকে কারাগারে নিক্ষেপ করা হবে, জেলখানায় বন্দি করা হবে। দীর্ঘ 1 বছর কারাগারের মধ্যে নিক্ষেপ করা হলো। 1 বছর যখন অতিক্রম হয়ে কেটে গেল, আবুল বারাকা রাহমাতুল্লাহি আলাইহিকে তখন বাহির করে আনা হলো। এবার আর কোনো লটারির প্রয়োজন নাই, কারণ যিনি যাকে দেওয়া হবে সেটা প্রস্তুত। আবুল বারাকা রাহমাতুল্লাহি আলাইহিকে এবার পোশাকটা পরিয়ে দেওয়া হলো, আবার ওই মন্দিরের মধ্যে দেওয়া হলো। আবুল বারাকা রাহমাতুল্লাহি আলাইহি গত বছরের মতো আবারও কোরআনে কারীম তেলাওয়াত করা শুরু করে দিলেন। রাত্র যখন আবারও গভীর হয়ে গেল, আবুল বারাকা রাহমাতুল্লাহি আলাইহি দেখেন যে আবার ওই দানব আসতেছেন। তিনি ওই গত বছরের ন্যায় আবার বালু নিলেন, আবার সূরা ইয়াসিনের আয়াত পড়লেন। বালু যখন নিক্ষেপ করলেন, আবুল বারাকা দেখেন দানব এবার আবার পিছনের দিকে হাঁটতে লাগলেন। যাইতে যাইতে যখন চলে গেল, রাত্র ফজর হয়ে গেল। হাফেজ আবুল বারাকা নামাজ পড়তেছে, ফজরের নামাজ। মুসলমান ভাইরা রে আমার, এরপরে যখন রাত্র পোহায় গেল, রাজা সুন্দর পুলিশ বাহিনী আসলেন। আসার পর যখন দরওয়াজা খুললেন, খোলার পর দেখতেছেন হ্যাঁ ঠিকই তো আছে, বেঁচে আছে। এবার তাকে নিয়ে যাওয়া হলো, আর রাজা সঞ্জু ঘোষণা করে দিল আমি আর এ ধর্মের মধ্যে থাকতে চাই না রে। যে ধর্ম গ্রহণ করলে, যে ধর্মের গ্রন্থ আবৃত্তি করলে দানবের কাছে সুন্দরী মেয়ের জীবন দিতে হয় না, আমি রাজা সঞ্জু সে ইসলাম গ্রহণ করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, রাজা সঞ্জু এবার রাষ্ট্রীয়ভাবে ইসলাম ধর্মকে ঘোষণা করে দিলেন আর বললেন যার ইচ্ছা গ্রহণ করতে পারো। আগের যে 144 ধারা ছিল সেটা তুলে নিলাম, আর কেউ মুসলমান হলে সমস্যা নাই। দীর্ঘ 1 বছরের মধ্যে দেখা গেল মালদ্বীপের মধ্যে 100 থেকে 100% মানুষ মুসলমান হয়েছে, আলহামদুলিল্লাহ। এটা হলো মালদ্বীপে 100% মুসলমান হওয়ার একটা কাহিনী ছিল। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে কি বলেছেন? ইন্না নাহানু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে নিশ্চয় জিকির নামক কোরআন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছি। কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিকির নামক কোরআনের পরিবর্তন করতে পারবে না। মুসলমান ভাইরা রে আমার, অপরদিকে আল্লাহর পয়গম্বর বলেছেন আফদালুল ইবাদাতি তিলাওয়াতিল কোরআন, কোরআন তেলাওয়াত করা পৃথিবীর নফল ইবাদতের মধ্যে সর্বোচ্চ ইবাদত, আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বরে জানাচ্ছেন মুসলমান তোমরা জিকির করবা কিভাবে, জিকির আর কাকে বলে তাহলে ভালো করে বুঝে নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কোরআনে কারীম সূরা জুমআ 9 নম্বর আয়াত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ইয়াকে বলা হয় আরবি গ্রামার অনুযায়ী হরফে নিদা। হরফে নিদার কাজ হলো নিজের দিকে আহ্বান করা। আমার মাথার তাজ ওস্তাদের ওস্তাদ সভাপতি সাহেব বসে আছেন এখানে। মুসলমান ভাইরা রে আমার, এখানে বুঝাতে চাচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়ার মাধ্যমে যে তোমরা আমার দিকে এগিয়ে আসো। কারা? আইয়ুহাল্লাযীনা আমানু, যারা পৃথিবীতে আল্লাহ তাআলাকে না দেখে ঈমান এনেছো, আল্লাহর বিধানসমূহ মেনে নিয়েছো, এখন বর্তমান তোমরা ঈমানদারের পরিচয় হয়ে আছো। ওই সমস্ত ঈমানদার বান্দা বান্দীগুলোকে আমি ডাকতেছি, তোমরা এসো, তোমাদেরকে বলবো কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষ, যখন তোমরা ঈমানের দাবি করেছো, ঈমানের দাবি করার পর সর্বপ্রথম তোমাদের
আমাদের উপরে একটা বিধান এসেছে, সেইটার নাম হলো নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরা বাকারার 3 নম্বর আয়াতে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন, ওহে পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস স্থাপন করো, তার বিধানগুলিকে মেনে নাও। 2 নম্বরে ওয়া ইউকিমুনাস সালাহ, যখন আল্লাহকে বিশ্বাস করবা তোমাদের জন্য নামাজ পড়ো। আর 3 নম্বরে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমার যে সম্পদ আছে সম্পদ তুমি খাও, প্রতিবেশী আত্মীয় স্বজন ইতিম মিসকিনদেরকে দিয়ে দাও। আল্লাহু আকবার। তাহলে আমরা কিন্তু ঈমান আনি না, আমরা ঈমান পেয়েছি। ঈমান আনি নাই আমরা। আমার দাদা মুসলমান ছিল, সূত্রে আব্বা মুসলমান, আব্বা মুসলমান ছিল, সূত্রে জন্ম নিয়ে আমি মুসলমান। ঈমান এনেছে যারা, তাদেরকে জীবন দিয়ে ঈমানের পরীক্ষা দিতে হয়েছে। মদিনার একজন মক্কার একজন মহিলা সাহাবী, যার নাম ছিল হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন ইসলাম গ্রহণ করেছিলেন, ইসলাম গ্রহণ করার পর তৎকালীন সময় দারুন নদওয়া পার্লামেন্টের যিনি সর্বোচ্চ গর্জিয়াস নেতা, তার নাম ছিল আবুল হাকাম আমর ইবনু হিশাম ওরফে আবু জাহেল। এখন তো চিনছেন। এ আবু জাহেল ঘোষণা করলো, তার লোক পাঠিয়ে দিল, যাও সুমাইয়াকে বলো সে যে মুহাম্মদের ধর্মের প্রতি ঈমান এনেছে ওই ধর্ম বাদ দিতে হবে। যদি সে ধর্ম বাদ দিয়া দেয়, এই দারুন নদওয়া পার্লামেন্টের তাকে একটা নেতৃস্থান দিয়ে দিব। সুমাইয়ার কাছে আসা হলো, হে সুমাইয়া, আবু জাহেল নেতাজি আমাকে পাঠায়েছে, তুমি যদি এ ধর্ম বাদ দিয়া বাপদাদার ধর্মে আবার ফিরে যাও, লাত মার খবরকে আবার মেনে নাও, দারুন নদওয়া পার্লামেন্টের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা পদ তোমাকে দেওয়া হবে, তুমি নেত্রী হয়ে যাবা। হযরতে সুমাইয়া বলে, আমি পদ পদবি চাই না রে, আমি যে ইসলাম গ্রহণ করেছি, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা পেয়েছি, এ তরিকা জীবন দিয়ে হলেও আঁকড়ে রাখতে চাই। এ খবর যখন আবু জাহেলকে দেওয়া হলো, আবু জাহেল 2 জন লোককে পাঠিয়ে দিল, এলাকার মধ্যে তোমরা খবর দিয়ে দাও রে, সুমাইয়ার বিচার করা হবে। এলাকার মধ্যে খবর দিয়ে দেওয়া হলো, মানুষগুলো একত্রিত হয়ে গেল। আবু জাহেল এবার লোকজন নিয়ে আসলেন, আসার পর কি করলেন, হযরতে সুমাইয়ার শরীরের সম্পূর্ণ কাপড়গুলি খুলে ফেললেন, লজ্জাস্থানে বর্ম নিক্ষেপ করে সুমাইয়াকে হত্যা করতেছেন। সুমাইয়া হাসতেছে। আবু জাহেল বলে, সুমাইয়া পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আর হযরতে সুমাইয়া বলে, আমি পাগল হই নাই আবু জাহেল, তুমি পাগল হয়ে গেছো। আর আমি দেখতে পাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য জান্নাত ওয়াজিব করেছে, বলুন সুবহানাল্লাহ। ঈমান যারা এনেছে, নিজের জীবনের বিনিময়ে তাদেরকে তার প্রমাণ দিতে হয়েছে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 111 নম্বর আয়াতের প্রথম অংশে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইন্না হরফে মুশাব্বা বিল ফিল, তাগিদের জন্য বলা হয়েছে। অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর কিছু মানুষদের সাথে ব্যবসা করতে চাই, তাদের পরিচয় হলো তারা মুমিন। মুসলমান ভাইয়েরা, পৃথিবীতে যখন আমরা ব্যবসা বাণিজ্য করব, ব্যবসা করার জন্য 4টা জিনিস কমপক্ষে প্রয়োজন। সর্বপ্রথম একজন বিক্রেতা, 2 নম্বরে তার একটা পণ্য, 3 নম্বরে একজন ক্রেতা, 4 নম্বরে ওই পণ্যের একটা মূল্য। এই 4টা জিনিসের সমন্বয়ে ব্যবসা হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলছেন, নিশ্চয় আমি মুমিনদের সাথে ব্যবসা করতে চাই। তাহলে এখন এখানে কি নিয়ে ব্যবসা করবে? আল্লাহ তাআলা বলেছেন, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান আর মাল আমি আল্লাহ কিনে নিতে চাই। বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় দিতে চাই আমার জান্নাত। মুসলমান যদি ওয়াজখানা বুঝে থাকেন, তাহলে বলেন এখন জান্নাত কার? জান্নাত কার? বুঝেন নাই? যদি আমরা মুমিনের দাবি করে থাকি, তাহলে জান্নাত আমাদের, মানে মুমিনদের। আর যদি আমরা মুমিনের দাবি করে থাকি, আমাদের যে জান, জীবন, আমাদের যে সম্পদ, এটা আর আমাদের নয়, এটা হয়ে যায় আল্লাহর। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আর এই জান আর মাল আমি শুধু ফুটেজ দেওয়ার জন্য নেই নেই, এই জান আর মাল নিয়েছি বাতিলের বিপক্ষে সংগ্রাম করবা, নিজের জীবন দিবা, অন্যদেরকেও মারবা, বাতিলকেও আহত করবা, নিহত করবা, এরপর নিজের জীবন দিবা। এর জন্যই তো জান কিনে নেওয়া হয়েছে। মুসলমান ভাইরা রে আমার, যে কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমআর 9 নম্বর আয়াতে বলেছেন, পৃথিবীতে যেই সমস্ত মানুষ তোমরা ঈমানের দাবি করো, তাদেরকে বলছি, শোনো, তোমাদের কানে যখন আজানের ধ্বনি পৌঁছে
চায়, তখন দুনিয়ার সম্পূর্ণ কাজগুলো তোমাদের জন্য হারাম করা হলো। তোমরা যত দ্রুত কাজটাকে সম্বোধন করিয়া ধীর স্থিরতার সাথে নামাজের মধ্যে প্রবেশ করো। এই আয়াতের ব্যাখ্যায় অনেক আলেম উলামা বলে থাকেন যে দ্রুত গতিতে নামাজে প্রবেশ করো। আর বর্তমান তো মসজিদগুলো টাইলসের মসজিদ, ভিজা পায়ে ওযু করে মুসল্লি যেই দেয় ধাপ ফাটকে যায় গেছে, হাঁটু ভাঙ্গি আছে না নাই? এই জন্য আয়াতের ব্যাখ্যা এটা নয়, আয়াতের ব্যাখ্যা দ্রুত গতিতে কাজ সম্পূর্ণ করে ধীর স্থিরতার সাথে নামাজে প্রবেশ করো। তার মানে কি, যে কাজ করেছিল ওই কাজ আর করা যাবে না, স্থগিত করতে হবে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি তোমরা বুঝে থাকো, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন, তোমরাই পৃথিবীর সবচাইতে সফলকামী মানুষ, বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন 3 নম্বরে তোমাদেরকে জিকির দিয়া দিলাম। এই জিকিরটা হলো সূরা কলমের 52 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া মা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। সূরা কলমের 52 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন পৃথিবীর মানুষ, তোমাদেরকে আমি এই জিকির নামক কোরআনটা উপদেশের গ্রন্থ হিসাবে দিলাম। এটা কি তোমাদের জন্য খালি মিলাদ পড়ানোর জন্য দিলাম না, শুধু নামাজ পড়ার জন্য দিলাম না, শুধু তোমাদেরকে বাড়িতে রাখার জন্য দিলাম না, এটা দিয়ে তোমরা বাস্তব জীবন পরিচালনা করবা। মুসলমান ভাইরা রে আমার, বর্তমান যখন আমরা নামাজে যাই, নামাজে সূরা ফাতিহার মধ্যে একটা কথা বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার গোলাম আমি, আপনার গোলামি করি, আপনার দাসত্ব করি, আর আপনারই কাছে সাহায্য চাই। কিন্তু যখন আমরা বাহির হয়ে আসি তখন বলি ক্ষমতায় আছি আমরা। ঠিক বললাম না ভুল বললাম? শুধু তাই নয় মুসলমান, বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ হাজি যখন হজ করার জন্য যায়, তারা বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে কিসের উপস্থিত, তুই কে, তোর পরিচয় কি? এবার আমরা পরিচয় দিয়ে বলতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি তো আপনার গোলাম, আপনার দরবারে উপস্থিত, আপনার খানায় কাবায় উপস্থিত, আমি আপনার খানায় কাবায় হাজির। কিসের জন্য হাজির? লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ আপনার একাত্মবাদের ঘোষণা দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। আল্লাহ পাক রব্বুল আলামিন, পৃথিবীতে যত ক্ষমতা আছে সব ক্ষমতার মালিক হলো আপনি। কিন্তু মুসলমান বর্তমান সমাজ ব্যবস্থায় দেখা যায় ইমামদের উপর একটা দুর্নীতি চাপিয়ে দেওয়া হচ্ছে, ইমামদের উপর একটা চাপ দেওয়া হচ্ছে। সেইটা হলো কি, যে ইমামদেরকে সব কাজের জন্য নেওয়া হয়েছে কন্ট্রাক্ট করে। এইটা ইমাম, ওইটা ইমাম, ওইটা ইমাম, বেতন দেওয়া বা হাদিয়া দেওয়ার বেলা ইমাম নাই। এখন বর্তমান আমাকে কিছুদিন আগে আমি যে মসজিদে নামাজ পড়াইতাম, মসজিদে মাগরিবের নামাজ পড়া আমি দেখতেছি, আমি 2 দিন নামাজ জামাত পাই নাই, দেখি অন্য একজন শুরু করেছে। এমন সময় যখন আমি গেলাম, যাওয়ার পর আমি দেখতেছি যে ওই জায়গাতে একজন ব্যক্তি নামাজ পড়াচ্ছেন, আর আমার পাশে একজন ব্যক্তি এসে দাঁড়ালেন। ওই ব্যক্তি রুকু পালেন না, একাই রুকু করলেন, সিজদা করলেন, সালাম ফিরালেন, বাস, আর একটা রাকাত আদায় করলেন না। আর একবার দেখলাম একজন ব্যক্তি এইরকম ভাবে নিজে নিজেই রুকু সিজদা করে নামাজ পড়ে নিচ্ছেন। আমি পরবর্তীতে তাদেরকে বলে দিলাম, দেওয়ার পর পরের দিন মাগরিবের নামাজের পর আমি বললাম যে সমস্ত মানুষগুলি আমরা ইমামের সাথে রুকু করতে পারছি না, এদের 1 রাকাত নামাজ শর্ট হচ্ছে। ইমাম যখন সালাম ফিরাবে তখন উঠে 1 রাকাত নামাজ আমাদেরকে আদায় করে নিতে হবে। আমাকে মসজিদ কমিটির কর্মকর্তা বললেন, হুজুর আমার মসজিদে নামাজ পড়াতে গেলে কোনো লেকচার দেওয়া যাবে না, কোনো কথা বলা যাবে না। আমি বললাম আপনার মসজিদে আজকার পড়ার নামাজও পড়াবার চাই না। বর্তমানে এখন বগুড়াতে আছি, আলহামদুলিল্লাহ। এখানে দিত 3000, ওখানে বর্তমান 5000। ইজ্জত আল্লাহ বাড়াইছে না কমাইছে? বৃদ্ধি করেছে। মুসলমান ভাইরারে বলতে চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, এই বিধান কিন্তু বর্তমান আলেম সমাজ বলতে পারে না। আলেম সমাজ আবার সবাই এক লাট করে মানে 2টা। আল্লাহর পয়গম্বর বলেছেন খৈরুল খিয়ারে খিয়ারুল উলামা ওয়া শাররুল শিরারে শিরারুল উলামা। পৃথিবীতে আলেম উলামা হবে 2 দলের, 2 প্রকৃতির। একদল রাষ্ট্রীয়ভাবে হাদিয়া তহফা পাবে, আর একদল জেলখানার মধ্যে যায় পচে মরবে। বর্তমান দেখা যাচ্ছে এই যে শবে বরাতের আগে একজন আলেম নামক জানোয়ার, সে বলেছে শবে বরাতের রাত্রে মসজিদে যায় ইবাদত করার চাইতে বেশ্যাখানায় সময় কাটানো ভালো। বলেন নাউজুবিল্লাহ। আমরা আজকের এই মাহফিল থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই, এই জানোয়ারকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। মুসলমান ভাইরারে আমার, যে কথা বলছিলাম, মসজিদ কমিটিকে এরকম ভাবে
কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা ঘোষণা করে দিয়েছেন। এরপরে আমি বলতে চাই, বিস্তারিত বলতে চাচ্ছি না। তাহলে ওয়া মা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এই জিকির দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাচ্ছেন তোমাদেরকে যে কোরআন দেওয়া হয়েছে এইটা শুধু মিলাদ পড়ার জন্য নয়, শুধু নামাজ পড়ার জন্য নয়, শুধু খতম করার জন্য নয়, এইটা দিয়ে তোমার মাথা থেকে পা পর্যন্ত যে শরীর, এই শরীরের দিয়ে যা কিছু করবা এই কোরআনের উপদেশ দিয়ে করবা। কোরআনের উপদেশ কি মুসলমান? যখন কোন জায়গায় চুর ধরবো হাতের কবজি সহ কেটে নিব। তবে এই যে আলুসুর বাগুন চোরকে আমরা দেখতে পাই, কিন্তু বাংলাদেশে এমন কিছু মানুষ আছে কলমের একটা খোঁচা মেরে লক্ষ কোটি টাকা মেরে দিচ্ছে, বলেন ঠিক কি না? এ চোরদেরকে আগে ধরতে হবে, হাত কেটে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিতে হবে। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি আর কোনো চোর চুরি করতে সাহস পাবে না। মুসলমান ভাইরা, কিতাবের মধ্যে এসেছেন যখন কোনো এলাকায় জেনাকার ধরা পড়বে তাকে বিবাহিত হলে তাকে মৃত্যুদণ্ড, পাথর মেরে মৃত্যুদণ্ড দিতে হবে। অবিবাহিত হলে 100টি ডোরা আঘাত করতে, বেত আঘাত করতে হবে। এরপরে 1 বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। এই কিতাবের মধ্যে এসেছে যদি কখনো কোনো নেশাখোর ধরা যায় 80টা বেত আঘাত করতে হবে। বর্তমান যারা ক্ষমতায় আছে তারাই সবাই নেশাখোর, শাস্তি দিবে কে? কিন্তু আমাদের মধ্যে যে সমস্ত মানুষ আছে আমরা কিন্তু অধিকাংশ মানুষগুলো নেশার সাথে সম্পৃক্ত জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদার 90 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর মানুষ, তোমরা যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি ভালো করে শোনো। এই আয়াতের মধ্যে তোমাদের জন্য 4টা জিনিস হারাম করলাম। ইন্নামাল খামরু, সর্বপ্রথম তোমাদের জন্য হারাম করলাম মদ। 2 নাম্বার তোমাদের জন্য মূর্তি পূজা, 3 নাম্বার লটারি, 4 নাম্বার ভাগ্যনির্ধারণ। এই যেগুলি করতেছি এগুলি বিভিন্ন সময় এই যে বাজারে দেখবেন, যার মাথা হয়তো আসে কিনা, আমি এখন বর্তমানে আসি না তেমন, যে ছোট্ট একটা বাটি নিয়ে সামান্য কিছু বয়াম বিছিয়ে দিয়ে এখন ঘুষতে স্যার বলছে 30 টাকা 30 টাকা 30 টাকা, যদি কেউ হাতে দেন ভাগ্য পরিবর্তন, আর অভাব থাকবে না, ব্যবসায় বরকত, এ হবে সে হবে। এতই যদি বরকত হবে, এখন তুমি আংটি বেচো কেন? মানুষের এত ভাগ্য তুমি তৈরি করে দাও, তোমার হাতে আজকে এই পাতিলের ঠুকনি কেন? এগুলি সব ভ্রান্ত, এগুলি আল্লাহ তাআলা হারাম করেছেন। এগুলি থেকে বিতাড়িত থাকতে হবে। যদি কোনো ব্যক্তি বরকতের আশায় এটা নেয় তাহলে বুঝতে হবে যে অবশ্যই সে গোমরা হয়ে গেছে। 2 নম্বরে বলতে চাই যে মদের মধ্যে যেটা আমরা দেখছি, আমরা হয়তো মনে করি ইয়াবা, এই ফেন্সি, এরপরে বাংলা, এগুলি মদ না। আমরা বর্তমান সমাজ ব্যবস্থায় দেখেছি যেই সমস্ত মানুষ পানের সাথে লিল্লাহে তাকবীর, দ্বিতীয় বক্তার আগমন মাহফিলের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। মুসলমান ভাইরা আমার, মেহমান চলেছে, সময় আর বাড়াইতে চাই না, বলতে চাই বর্তমান সমাজ ব্যবস্থায় যে সমস্ত মানুষ পানের সাথে জর্দা খান, এদেরকে বলছি জর্দা খাওয়া মানুষগুলির মুখ দিয়ে কিন্তু গন্ধ বাহির হয়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ কোনো খাবার খাওয়ার পর মুখ দিয়ে দুর্গন্ধ বাহির হয়, ওই খাবার খাওয়া হলো হারাম। এমনকি আল্লাহ রাসূল বলেছেন, তোমরা কাঁচা পেঁয়াজ খায় মসজিদে এসো না। তাহলে পেঁয়াজের গন্ধ চাইতে জর্দার গন্ধ কম না বেশি? নিঃসন্দেহে হারাম। অনেক বড় বড় হুজুর আছে জর্দা ছাড়া পান ভালো লাগে না। মুসলমান ভাইরা, এই জন্য বলতে চাচ্ছি, আর 2টা পয়েন্ট আছে, আমি 2-3 মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে যে এটা আমরা গেলাম হলো সূরা কলমের 52 নম্বর আয়াত থেকে বুঝতে পারলাম যে কোরআন দিয়ে আমাদের জীবন পরিচালনা করতে হবে, এটা এক প্রকার জিকির। 4 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ামান আরাদা আন যিকরিহিম ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাশরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এটা হলো সূরা তাহার 124 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, পৃথিবীতে যেই সমস্ত মানুষগুলি আমার এই গ্রন্থ কোরআনকে দেখার পরে মনে করবে এই জিনিসটা এরকম না হয়ে ওরকম হলে ভালো হতো, বুঝানোর ক্ষেত্রে বলছি যে একজন মানুষ মারা গেছে, আমরা এখন মনে করতেছি যে এই মানুষটার জানাজার নামাজ জীবনের সর্বশেষ নামাজ, যদি একটা সিজদা দিতে পারতাম তাহলে কত ভালো হতো। আল্লাহ সিজদা না দিয়ে মনে হয় এরকম যদি বলে, আল্লাহ বলেন তাহলে ওর জীবনকে আমি করে দিব সংকুচিত জীবন। বরং অস্বীকার নয়, একটু অপছন্দ করেছে এই কারণে। আর কি করব, যে কিয়ামতের ময়দানে যখন সে উঠবে হাসরে, তখন তাকে অন্ধ করে উঠাবো, বলে নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে বিধানগুলি দিয়েছেন মানতে হবে কি হবে না? তাহলে মুসলমান, আজকে এখানে যারা আছেন, আপনাদের মধ্যে এমন কি কেউ আছেন যারা বলতে পারবেন সুদ খাওয়া হালাল? থাকলে হাত উঠান।
কেউ নাই, সবাই জানেন। তাহলে আজকের থেকে তওবা করুন, কাউকে সুদ দেব না, নেব না, সাক্ষ্য হব না। একটা জায়গায় আগুন লেগেছে, একজন ব্যক্তি যাচ্ছিলেন একটা পানির বোতল নিয়ে, দেখলেন আগুন লেগেছে, আগুনের উপরে পানিটা ঢেলে দিলেন, আগুন নিভে যাবে না? আরেকজন ব্যক্তি যাচ্ছিলেন হুন্ডার তেল নিয়ে, পেট্রোল নিয়ে, সে মনে করলো আগুন লেগেছে পানির মতো, তো ওই ব্যক্তি তো বোতল থেকেই দিল, ও দিয়েছে, আগুন বাড়বে না কমবে? এই সুদি টাকা যেটা সমাজ ব্যবস্থায় দেওয়া হচ্ছে, এইটার দ্বারা মানুষ কখনো উন্নত হতে পারে না, মানুষের অভাব দূর হতে পারে না, এটা নিঃসন্দেহে সমাজকে ধ্বংস করে দেয়। আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা যে ঈমানের দাবি করে থাকো, সুদ ঘুষের কাছে যাও না, যদি যাও তোমরা মুমিন হতে পারবে না। মুসলমান ভাইরা, 5 নম্বরে যেটা বলতে চাচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 152 নম্বর আয়াতে বলেছেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাগফিরুন। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব, আর তোমরা শুকরগুজারি বান্দার অন্তর্ভুক্ত হও, বেঈমানদের সাথে